ঈদের দ্বিতীয় দিনে রাজধানীবাসীর ঈদ আনন্দের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি টগি ফান ওয়ার্ল্ডে, সেখানে আছেন মৌরিন মৌ। মৌ, এই মুহূর্তে টগি ফান ওয়ার্ল্ডে ভিড় কেমন দেখছেন আর কি বলছেন সাধারণ মানুষ? ধন্যবাদ তানিয়া, আপনাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনি জানেন যে গত সংবাদেও আমরা যুক্ত হয়েছিলাম এবং দুপুর 12টা থেকে কিন্তু টগি ফান ওয়ার্ল্ডের মূল ফটক খুলে দেওয়া হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন আমার চারপাশে শিশু কিশোররা আনন্দ উৎসবে মেতে উঠেছে। আপনাকে যদি আরেকটু দেখাতে চাই যে সব বয়সী মানুষের জন্য টগি ফান ওয়ার্ল্ড কিন্তু একটি আনন্দ ভুবনে পরিণত হয়েছে এবং আজকে ঈদের দিন না হলেও কোনোভাবেই কিন্তু মনে করছে না যে এটি ঈদের দিন না। ঈদের প্রথম 5 দিন দুপুর 12টা থেকে 11টা পর্যন্ত কিন্তু রাত 11টা পর্যন্ত কিন্তু টগি ফান ওয়ার্ল্ড সকলের জন্য উন্মুক্ত থাকবে। সেই জায়গা থেকে ষষ্ঠ দিন থেকে দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত 14ই এপ্রিল পর্যন্ত চলবে। এরপর হচ্ছে স্বাভাবিকভাবেই টগি ফান ওয়ার্ল্ডের যেই সময় আছে সেইভাবে চলবে এবং এখানে কিন্তু বড় এবং ছোটদের জন্য 156-এর অধিক রাইড এবং গেম রয়েছে এবং 3 ধরনের প্যাকেজ রয়েছে। 2 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য 1200 টাকার প্যাকেজ, এক্সট্রিম প্যাকেজ রয়েছে 10 থেকে তার ঊর্ধ্বে যারা আছেন অ্যাডাল্ট পর্যন্ত 3600 টাকা এবং ভিআইপি কনসিয়াস প্যাকেজ আছে 10100 টাকার এবং প্রত্যেকটি প্যাকেজে 100 টাকা বেশি নেওয়া হচ্ছে শুধুমাত্র ছুটির দিন হয় এবং প্রত্যেকটা গেম বয়স, উচ্চতা, ওজন অনুযায়ী কিন্তু একবার করে উঠতে পারবেন এবং বসুন্ধরা সিটির 9 তলা থেকে একদম 17 তলা পর্যন্ত কিন্তু টগি ফান ওয়ার্ল্ড। আপনাকে এখন যেই রাইডটি দেখানো হচ্ছে ক্যামেরার মাধ্যমে, সেটি আসলে সফট প্লে। এখানে আসলে শিশুরা সফট প্লে যেই স্বস্তিদায়ক খেলাটি খেলছে সেই জায়গা থেকে নিরাপত্তা নিশ্চিতের জন্য টগি ফান ওয়ার্ল্ডের যে কর্তৃপক্ষ রয়েছে তা কিন্তু সর্বদা খেয়াল রাখছেন যে যেন কোনো বাচ্চা ব্যথা না পায় বা কষ্ট না হয় এবং অভিভাবকরাও কিন্তু ভিডিও করে নিয়ে যাচ্ছেন তাদের পছন্দের খেলাটি এবং এখানে আসার পর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে উপচে পড়া ভিড়, দাঁড়ানোরও জায়গা নেই। সেই জায়গা থেকে আমরা দেখলাম যে আসলে মানুষ ঈদ আনন্দে মেতে উঠেছে এবং কর্তৃপক্ষ বলছে যত বেলা গড়ায় তত আসলে দর্শনার্থীর ভিড় বাড়ে। সেই জায়গা থেকে সবাই কিন্তু অনেক আনন্দ করছে, মজা করছে। এখান থেকে এই ছিল সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী রয়েছে মিরপুর চিড়িয়াখানায়। সুকন্যা, আপনি জানাবেন চিড়িয়াখানায় আসলে দর্শনার্থীর ভিড় কেমন এবং শিশু কিশোররা কতটা আনন্দে মেতে উঠছে? ধন্যবাদ মৌ। জাতীয় চিড়িয়াখানায় রয়েছে আমি একদম দুপুরের পর থেকে এবং যেটি দেখেছি যে একদম উপচে পড়া ভিড় বলতে যেটি বোঝায় আনাচে কানাচে আসলে দাঁড়ানোর পর্যন্ত উপায় নেই এবং প্রতিটি খাঁচার সামনে কিন্তু দর্শনার্থীদের ভিড়। আমাদেরকে পরিচালক যেটি জানিয়েছেন যে প্রায় 2 লাখ দর্শনার্থীদের সমাগম হয়েছে আজকে এবং যারা অভিভাবকরা রয়েছেন ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছেন সাথে। বেশ উচ্ছ্বসিতই বলা যায়। তীব্র গরম, যানজট সবকিছুকে উপেক্ষা করে আসলে ঈদের দ্বিতীয় দিন তারা পরিবার পরিজন সকলের সাথে আসলে উপভোগ করার জন্য আসলে জাতীয় চিড়িয়াখানায় এসেছেন এবং ক্ষুদে দর্শনার্থী যারা আছেন তারা কিন্তু বলছেন যে বইয়ের পাতায়, মুঠো ফোনে কিংবা মায়ের মুখে আসলে গল্প শুনে শুনে বিভিন্ন পশু পাখির সঙ্গে তাদের পরিচিতি হয়েছে, কিন্তু আসলে স্বচক্ষে দেখার সুযোগটি হয়নি। ঈদের এই আনন্দটি কিন্তু তাদেরকে স্বচক্ষে দেখার সুযোগ করে দিয়েছে। একজন দর্শনার্থীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনার মেয়েকে নিয়ে এসেছেন, এই যে গরম এবং ঈদের দ্বিতীয় দিন একই সঙ্গে পর্যটন কেন্দ্রের তো খুবই অভাব যদি বলা যায় রাজধানীতে, এত মানুষের ভিড় উপেক্ষা করেও বাচ্চাকে নিয়ে এসেছেন সাথে, কি মনে হচ্ছে? হ্যাঁ, বাচ্চাদের নিয়ে আসা মূল কারণ হচ্ছে তাদের মানসিক বিকাশতা সেটা তারা স্বচক্ষে দেখতেছে এবং তারা উপলব্ধি করতেছে যে না এটা সত্যি সত্যি। ওদের ভিতরে একটা ধারণা এসে বসছে ছবিতে দেখে যে এটা মিশে এখন দেখে বলতেছে বাবা সত্যি বাঘ। হ্যাঁ, এখন কথা বলেন, দেখেন কিভাবে কথা বলে। দেখেন চিড়িয়াখানায় এসে তুমি কি দেখলে? আমি বাঘ দেখছি। আর কি দেখেছো? আমি 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 চুমিল দেখেছি, হরিণ দেখেছি। কেমন লেগেছে? ভালো লেগেছে। তুমি কি দেখলে চিড়িয়াখানায় এসে? বাঘ দেখলাম, হরিণ দেখলাম, আরো অনেক কিছু দেখছি। যেমনটি বলছে আসলে এখানে যারা ছোটরা আছেন
প্রতিটি খাঁচার সামনে আসলে যাওয়া সম্ভব হয়নি, যতটুকু তারা দেখতে পেয়েছেন ততটুকুতেই আসলে খুশি। এই ঈদের খুশি আসলে পরিবার পরিজনের সাথেই ভাগ করে নেবার চেষ্টা করেছেন। জাতীয় চিড়িয়াখানা থেকে এই ছিল আমার কাছে তথ্য। আমাদের আরেক সহকর্মী রয়েছেন সনি সিনেপ্লেক্সে, আমরা সেখানে চলে যাব। সেখানে রয়েছে আমাদের সহকর্মী ফাতেমা কাউসার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা গতদিন থেকে আসলে জানাচ্ছিলাম যে কি পরিমাণ ভিড় সিনেমা হলগুলোতে। এবছর যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে সবগুলো সিনেমারই দর্শক রয়েছে, সবাই ভিন্ন ভিন্ন গল্পের সিনেমা দেখতে পাচ্ছে। আমি যদি এই মুহূর্তে দেখা যায় আমার পিছনে এক ধরনের জটলা দেখা যাচ্ছে। আমরা গতকাল থেকে যেটি দেখছিলাম যে প্রথমবার আমরা দেখেছি যে একই দিনে সবগুলো সিনেমার কলা কৌশলীরা আসলে এসেছেন তাদের সিনেমাগুলোর দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া জানার জন্য। আজকে আমরা দেখছি যে এখানে নিশো, তমা এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে সিনেমার নির্মাতা সবাই আসলে এখানে এসেছেন। তাদের গতকাল থেকে তারা খুবই পরিশ্রম করছেন এবং জানার চেষ্টা করছেন আসলে তাদের সিনেমাগুলো কেমন চলছে, দর্শকরা কিভাবে নিচ্ছেন। আমি জানবো তার আগে শুধু শিহাব ভাইয়ের কাছে একটু জানতে চাই যে একটু বলবেন যে গতকাল থেকে দর্শকদের কেমন প্রতিক্রিয়া জানতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, কি বলো? দর্শকদের কেমন প্রতিক্রিয়া জানতে পারছেন? মানে অভূতপূর্ব। আমি তো 10 বছর পরে এসেছি, মানে এইরকম রেসপন্স মানে আমার যা ভাবনা ছিল তারও অতীত, মানে ছাড়িয়ে গেছে ভাবনা। এখন পর্যন্ত যত মানুষের ইনবক্সে বা সরাসরি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যত পোস্ট দেখতে পাচ্ছি তাতে মানে উচ্ছ্বসিত প্রশংসা শুনতে পাচ্ছে এবং মানুষ গল্পটা এবং নিশোর অভিনয়, তোমার অভিনয় সব এই নিয়েই কথা বলছে, কাঁদছে, হাসছে, যেটা একটা ফিল্ম নির্মাণ, চলচ্চিত্র নির্মাণের উদ্দেশ্য আমরা ধরে রাখি। আমি একজন নির্মাতা হিসেবে সেটাই পাচ্ছি, মানে আলহামদুলিল্লাহ, অনেক আই এম ভেরি মাচ হ্যাপি। অনেক ধন্যবাদ। যেমনটি উনি বলছিল যে গতকাল থেকে ওনারা বিভিন্ন হলগুলোতে ঘুরছেন, আর শুধুমাত্র দাগি সিনেমা টিম না, আমরা অন্যান্য সিনেমা টিমগুলোকেও দেখছিলাম, তারা আসলে দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া জানছিলেন। ঈদ বিনোদনের আরও বিভিন্ন জায়গায় আসলে মানুষ বের হয়েছেন। আমরা এই মুহূর্তে আগারগাঁওয়ে যেতে চাই, সেখানে আমাদের আরেক সহকর্মী রয়েছেন তৌহিদ, ওখানকার কি অবস্থা তার কাছ থেকে জানবো। আপনাকে ধন্যবাদ ফাতেমা। এখানে আসলে আমরা আছি আগারগাঁও এই চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে, যে 2 দিনব্যাপী আনন্দ মেলার আয়োজন করা হয়েছে। এখানে আজকে শেষের দিন। এখানে শেষের দিন কিন্তু এই আনন্দ মেলায় মানুষের ঢল নেমেছে। প্রথম দিন যে মানুষ হয়েছিল তার মনে হয় কয়েক গুণ মানুষ হয়েছে সেই সরঞ্জামে। সেখানেও শিশুর জন্য খেলাধুলার নানান সরঞ্জাম রাখা হয়েছে। সেই সরঞ্জামে সেখানেও শিশুর আনন্দ উল্লাসে একটু জানিয়ে রাখতে, এই মেলাটা এতটাই জমে উঠেছে যে এখানে যে উদ্যোক্তারা অংশগ্রহণ করছেন তারা বলছেন যে তারা যে প্রত্যাশা করেছিলেন তাদের বেচা বিক্রির তার কয়েক গুণ বেশি হয়েছে বেচা বিক্রি। সেই জায়গা থেকে তারা বলছেন মেলাটা যদি 2 দিন না হয়ে যদি আরো বেশি হতো, যদি 1 সপ্তাহ করার তারা দাবি তুলেছেন। তাদের সঙ্গে সুর মিলিয়ে ক্রেতারাও বলছেন বা আগত দর্শনার্থীরাও বলছেন যে আসলে ঢাকা শহরে ঈদের সময় আনন্দ একটু ঘুরে বেড়ানোর জায়গা খুবই সীমিত, সংকট। সেই জায়গা থেকে তারা এই জায়গাটাকে আনন্দ হিসেবে, উৎস হিসেবে বেছে নিয়েছিলেন। তারা চাচ্ছিলেন যে এই মেলাটা যদি 1 সপ্তাহ হতো তাহলে তাদের, যেহেতু এবার ঈদের ছুটিটা বেশি, সেহেতু তারা আরেকটু আনন্দ বিনোদনটা বেশি পেতেন। শিশুরাও তাদের শিশুদের আরেকটু আনন্দ বিনোদনের বেশি ব্যবস্থা করতে পারতেন। সেই জায়গা থেকে তারা বলছেন এবার যেহেতু হচ্ছে না, সেহেতু আগামী বছর যাতে এই মেলাটা নিয়মিত প্রতি বছর ঈদের পরে হয় এবং মেলার সময়টা যাতে 2 দিনের মধ্যে না থাকে, এটা যাতে বাড়িয়ে 3-4 দিন হয়। এই ছিল আগারগাঁও ঈদ আনন্দ মেলার আমার কাছ থেকে থাকা সর্বশেষ তথ্য। তানিয়া।